لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الدعاء والعبادة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق ما أشرفوا يا تیرے مہربانی ہے محمدی ہو فقد تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে মাহ রমজান শরীফের প্রথম দীক্ষা আজকে 26 তারিখ পর্যন্ত আসরের পরে কোরআন শরীফের বর্ণনা মুযাক্কারা শুরু শোনার সুযোগ এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর করা আমাদের মতো নগণ্য মানুষ সম্ভব না, এলেম নাই, আমল নাই, কালাম নাই, কিছু নাই। 18টা 19টা এলেমের দরকার তাফসীর করতে গেলে, একটাও তো নাই। তবে আপনাদেরকে যে শুনাইছি এক মাস, যারা বড় বড় মুফাসসিরিনে কিরাম যে তাফসীরগুলো লিখছেন সেগুলা পর্যালোচনা কইরা আপনাদেরকে সূরাতুল বাকারার 26তম আয়াত পর্যন্ত এবং সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহ এই পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, ঠিক কিনা ধরুন? এর মধ্যে অনেকগুলো বিষয় গেছে, যে বিষয়গুলো যদি খেয়াল করেন অনেক, কারণ সূরাতুল বাকারার মধ্যে ৬,২৪১টা শব্দ আছে। তো অক্ষর আছে কয়টা জানি? ২৫,৫০০। এখন এই আয়াতগুলি সূরাতুল বাকারার মধ্যে যে আয়াতগুলি আল্লাহ পাক সেটিং করছে, সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, ঠিক কিনা ধরে না? এই বাকারা শব্দের অর্থ হলো গাই। গায়ের একটা ইচ্ছা আছে, হ্যাঁ? এই গাই
গায়ের একটা কি আছে, ইচ্ছা আছে। আমাদের আজকে শেষ দিন, বলা সম্ভব নয়, ইনশাআল্লাহ আমার হুজুর আসবে, দোয়াতে দোয়া করবে। আমি মুযাকারা শুরু কয়েকটা কথা বলব। এই যে আমরা শুনলাম অনেকগুলো বিষয় গেছে না, আলোচনা গেছে, এবং লাস্ট পর্যন্ত মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করছে। সৃষ্টি করার আগে কি করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে, সেগুলো আলোচনা করছে, ঠিক কিনা? এই লোক কোরআনের তাফসীর শুনলে একাধিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী আপনি জানা দেন এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরণ হয়েছে তানজিলুম মিন রাব্বিল আলামিন। এটা এমন একটা ঐশী কিতাব, এই কিতাবের বরকত কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। এই কিতাবের বরকত আল্লাহ পাক এমনভাবে সংরক্ষিত করেছেন, এই কোরআনে কারীম পড়লে যেমন নেকি হয়, যেমন বরকত হাসিল হয়। কোরআনে কারীম তেলাওয়াত করার পরে মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহর নিকট কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ভাগ্যবান সন্তান ওই সন্তান, যে সন্তান মা বাপ কবরে শোয়ার পরে মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, কবরের ভিতরে আপনি নিজে মা, আমাদের বাপ মাকে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ বলেন সন্তানের জবান থেকে বলতে দেরি হয়, আর আমি আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি নাই। এই জন্য আজকে 25 দিন পর্যন্ত কোরআন শরীফের বর্ণনা শোনাইলাম। আজকে আখিরি মুনাজাত, আপনার আমার আব্বার আম্মার জন্য দোয়া হবে। না জানি কার মা বাবা ওই কবরের ভিতরে আগুনের ভিতরে দাও দাও করে। আজকে কোরআনে কারীমের উসিলা দিয়া যদি আপনি দোয়া চান, ক্ষমা চান, মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি, আমি তোমার মা বাবাকে তুমি সহ ক্ষমা করতে দেরি নাই। সুবহানাল্লাহ। মানুষ যদি শয়তানের প্রবঞ্চনায় না পড়তো, তাহলে সবার আগে এই কোরআনকে প্রাধান্য দিত। মানুষ শয়তানের প্রবঞ্চনায় পড়ে আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতেও আমি রব্বুল আলামিনকে ভুলে যাবে, পরকালকে ভুলে যাবে। সুতরাং আপনার উম্মতের জন্য খাস অন্য নবীর উম্মতকে আমি তওবার সুযোগ দেই নাই, আপনার নবী আপনার উম্মতকে আমি তওবার সুযোগ দিয়েছি। যত গুনাহ করো, 2টা গুনাহ ছাড়া হকুল ইবাদ আর শিরিক, এই 2টা গুনাহ ছাড়া যত গুনাহ আছে কোরআনে কারীম পড়া যখন ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো কাজী আজকে আমাদের বাবু হুজুর দোয়া করবেন, যিনি বারবার হজ করেন। আমি ওনাকে এই বিষয় নির্বাচন করছি। বড় বড় হুজুররা আসেন, আমি তাদেরকে হাদিয়া দিয়েই কিন্তু দাওয়াত করি। আপনারা আমার কথা দিকে লক্ষ্য করুন, আপনাদের বাবু হবে। আমার হকটা কেন জানেন? আমি 25 দিন পর্যন্ত আমি একটা আমলের ভিতরে ছিলাম,
ঠিক কিনা ধরে কর আসলের উপর আধা ঘন্টা আপনাদেরকে নিয়ে একটা আমলের ভিতরে ছিল, এমন একটা আমল যে আমলটা করলে আল্লাহ পাক বান্দার প্রতি বেশি খুশি হয়। আর এই আমলটা হলো কোরআনের আমল। আর কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা কিতাব, যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষিত রাখবেন। ঠিক কিনা বলেন? এই কোরআনে কারীম পড়ে আপনি দোয়া করেন, মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়া দিয়ে আল্লাহ পাক করেন। অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই কোরআনে কারীম দ্বারা পরকাল যেমন অর্জন হয়, এই কোরআনে কারীমের আমলের দ্বারা দুনিয়াও অর্জন হয়। ঠিক কিনা বলেন? এমন আমল আছে, এই কোরআনের আমল করলে আল্লাহ পাক দুনিয়াতে ধনী বানায় দেয়। সময় নাই বলা, এই জন্য প্রায় 35টা আয়াত আমি সূরাতুল বাকারা আলোচনা করেছি। সূরা ফাতিহা সহ সূরা ফাতিহা তো আলাদা। বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত কেন বললাম? মানুষ এই কোরআনে কারীমে এমন গ্রন্থ, বড় গ্রন্থ, যে গ্রন্থের দিকে তাকাইলেও আল্লাহ পাক নেক দান করে। সুবহানাল্লাহ। সেই কোরআনের কাছে আসতে চায় আল্লাহ কয় কোরআনে কারীম জিন্দা মুজিজা, কিয়ামত পর্যন্ত এই মুজিজা ঠিক থাকবে। প্রত্যেক নবীরা মরে গেলে, মানে দুনিয়াতে বিদায় হয়ে গেলে তার মুজিজা থাকে না। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই শেষ নবীর উম্মতের জন্য কোরআনে কারীম আল্লাহ পাক দান করেছেন। কিয়ামত পর্যন্ত এটা নবীর জিন্দা মুজিজা। সুবহানাল্লাহ। কেউ একটা নক্তা পর্যন্ত এদিকে কি করার ক্ষমতা নাই। আজকে আমি যদি জিজ্ঞেস করি যে আমি আজকে 24 বছর, 1 বছর বাদ গেছে, আজকে 23 বছর ধরে আমি আপনাদেরকে কোরআনে কারীম খুইলা আপনাদের শোনাই, কোরআনের ভিতরে যা আছে তাই একটা অক্ষর ব্যতিক্রম করার ক্ষমতা আমাদের নাই। কোরআনে আয়াতের ভিতরে যেই বিষয় আছে, একটা আয়াত একটা কথাও ব্যতিক্রম করার ক্ষমতা কারণ নাই। সুতরাং কারো মনে যদি কোনো কষ্ট থাকে, আল্লাহর রাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক দুনিয়াবি কথাও আছে, পরকালের কথাও আছে। দুনিয়ায় চলতে গেলে যে নেক আমল করার দরকার সেইগুলি আল্লাহ পাক বলে দিয়েছেন। ইতিহাস আলোচনা করছেন, মাসলা মাসাইল আলোচনা করছেন, এমনকি দুনিয়ার রান্নাঘরের থেকে নিয়ে সেরা রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত কিভাবে চলবেন, কিভাবে আপনি নিজে আমল করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে ঘর পরিচালনা করবেন, কিভাবে ওয়ার্ড পরিচালনা করবেন, কিভাবে ইউনিট পরিচালনা করবেন, কিভাবে ডিস্ট্রিক্ট পরিচালনা করবেন, কিভাবে থানা পরিচালনা করবেন, কিভাবে করবেন, কোন কথার দ্বারা করবেন, প্রত্যেকটা কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। একটা কথাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুদের কথা বলছে, ঘুষের কথা বলছে। ঠিক কিনা? এই সুদ ঘুষ বেশি খায় ইহুদি খ্রিস্টানরা। ঠিক কিনা বলেন? এবং মুসলমানের মধ্যে নামধারী যারা মুনাফিক, এরা পরকাল তোয়াক্কা করে না, এরা যা মনে তাই করে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি। সুতরাং এই কোরআন কারীমের প্রত্যেকটা পর্যালোচনার পরে যখন আপনি দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল। সুবহানাল্লাহ। তো কোন উলামায়ে কেরাম এই কোরআনে কারীমকে নিজের সম্পদ মনে করে যে এটা হইল দুনিয়া এবং পরকালের আসল সম্পদ। ঠিক কিনা ধরে না? মা বাবার নাজাতের উপায়। আমি আপনাদের কাছে আরজ করব, আজকে শেষ দিন, ওদের কাছে আবদার করবো প্রত্যেকের জন্য দোয়া করবেন। বিশেষ করে
আজকে 24 বছর চলে এখানে। এই গ্রামের পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর সব মুরব্বীরা যারা ছিল আজকে অনেকই নাই, ঠিক কিনা ধরে কম, অনেক যুবকরাই নাই। খানবার থেকে ধরে নোয়াবাড়ি পর্যন্ত অনেক যুবকও নাই। যেমন হাদিস ভাই, যেমন আপনার শাহনওয়াজ হাজি শাহ, এরকম আমাদের এই পাড়ার হারুন মিয়া, অনেক আছে না যে মুরব্বীরা মসজিদের মধ্যে তাদের মনটা লটকায় থাকতো এবং প্রতিদিন আসরের পরে একসাথে বসে চা না খেলে কারোই ঘুম হইছে না, এমন মানুষ এই গ্রাম ছিল। তাদের রুহার মাগফিরাতের জন্য আমি একটা মাস কষ্ট করি ফিসাবিলিল্লাহ। আমি মা বোনদেরকে বলবো আপনারা তাতে শামিল হবেন এবং প্রতিনিয়ত কোরআনের তাফসীর যেখানে হবে সেখানে যাবেন এবং প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এটা একটা ইবাদত, আমল করার জন্য ইবাদত, আবার শোনাও একটা ইবাদত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের কথাগুলি শুনলে শুধু মানুষ না দানব পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। এই কথাটা আমি বলার বাকি ছিল। বলছিলাম যে এক জীব, তার নাম হলো হিম। সে আদম আলাইহিস সালামের যখন পৃথিবীতে সৃষ্টি হইল তখন তার বয়স 4-5। আস্তে 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 তাফসীরের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা এক পাহাড়ের প্রদেশে বসা। এই টাইমে বয়োজ্যেষ্ঠ জিন তো গিয়াছিলেন হাজির। আল্লাহর নবী কি চিনছে বুঝছে, জিজ্ঞাসা করছে মানা তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি তো আমি জিন। কেন আসো? ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে সূরা জিন নাযিল হয়েছে। জিনদের সম্প্রদায় যাকে যাকে মুসলমান হয়েছে, তবে আমি আপনার কাছে স্বতন্ত্রভাবে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে আপনি, তার প্রমাণ কোরআনে কারীম যে অবতীর্ণ হয়েছে তার প্রমাণ, আল্লাহ যে একবার প্রমাণ আপনার মধ্যে আছে কিনা? আল্লাহ নবী বুঝে বলতেছে শোনো, তুমি কি প্রমাণ চাও? প্রমাণ হলো এক আল্লাহ। আল্লাহ নবী পবিত্র জবানে সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যিনি সর্দার সূরা ইখলাস শুইনা চোখ দিয়া পানি পড়তেছে, সে তো বুঝে, সে বলতেছে আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক এক নবী আস্তানার মধ্যে আমি ছিলাম। শেষ মুহূর্তে আমার ভাগ্যে আসলো আখিরে জীবনের পয়গম্বরের হাতে আমি মুসলমান হওয়ার। আমি নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনিয়া আমি এরকম ভাবে কি হইলাম, ইয়াকিন বিশ্বাস হইলাম যে উনি আসলে সত্য নবী, শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর। উনার কিতাব যেই জায়গা থেকে আসলো উনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত পড়তে দেরি হয়েছে। চিৎকার দিয়া বলে হুজুর আমাকে বলায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একত্ববাদের সূরা হলো সূরাতুল ইখলাস। মানুষ যেরকম ভাবে মুসলমান হয়েছে, যাকে যাকে তেমনি ভাবে তারাও এরকম ভাবে জিন্নাতরাও এরকম ভাবে
কিভাবে মুসলমান হয়েছে কোরআন শরীফের তেলাওয়াত শুনে জিজ্ঞাসা করছে তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর আমি তেমন করা নাই, তবে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তখন আমি 4-5 বছরের বয়স আমার। সুতরাং মুসা আলাইহিস সালামের দরবারে আমি কিছুদিন ছিলাম, এর আগে নূহ আলাইহিস সালামের দরবারে ছিলাম, ঈসা আলাইহিস সালামের দরবারে ছিলাম। ঈসা আলাইহিস সালাম তার কিতাবের মধ্যে বলছেন আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে আসবে, যদি আসে তার পর্যন্ত হায়াত পাও তাহলে তার কাছে তোমরা ইসলাম গ্রহণ করিও। এইজন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় জানতে প্রায় 600 বছর। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বহু ঝড় ঝাপটা আপনার মধ্যে গেছে, তুমি আমাদের জিন্নাতটাও আপনার কাছে ঈমান আনছে, এই জন্য আপনাকে টেস্ট করার জন্য আমি আসলাম। সেই সূরা শোনাই দিলেন, নিশ্চয় আপনি পয়গম্বর, এই সূরা আল্লাহর পক্ষ থেকে আসলো, ইয়াকিন হয়েছে আমি আজকে আপনার পবিত্র জবানে মুসলমান হই না। এই জন্য আল্লাহ বলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন বানাইছে আল্লাহর গোলামির জন্য। তাইলে এই কোরআন মানুষ এবং জিনের, ঠিক কিনা জোরে কন? যারা কোরআনের আয়াত এবং তদনুযায়ী আমল করবে দুনিয়াতেও শান্তি, পরকালেও আল্লাহ পাক মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করুন।